6 মিনিট ভাজলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন ডালের কালারটা সামান্য একটু চেঞ্জ হয়ে আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। একটা বাটির মাঝে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। সেখানে মুগ ডাল এবং চাল ডাল যা আছে সবগুলো আমি ভিজিয়ে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আমি রান্নার আগে চালটাকে পানি থেকে উঠিয়ে পানিটা ঝরিয়ে নিব। চুলায় একটি বড় হাঁড়ি দিয়ে দিয়েছি। এবার এর মাঝে আমি 1/2 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিলাম। যখন তেলটা গরম হবে তখন এর মাঝে গরম মশলা দিব। আমি এখানে 4টি এলাচ, 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এবার সামান্য একটু ভেজে নিব। সামান্য একটু ভাজার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তখন এর মাঝে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিব এবং ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজের যখন কালারটা ধরে আসবে, হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন এর মাঝে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়া হলে আবারও খুব ভালোভাবে নেড়ে নিব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি গুঁড়ো মশলা ইউজ করব। এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আপনি ঝাল বেশি খেলে সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, গরম মশলা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে